হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষা থেকে 5.1 4, 5, 6 এবং 7 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখাচ্ছি। 4 দাগের একের অঙ্ক কী হয়েছে, a:b সমান 6:7 এবং b:c সমান 8:7 হলে a:c নির্ণয় করি। a:b সমান 6:7 এবং b:c সমান 8:7। এটাকে a বাই b এভাবে লিখতে পারি, 6/7 এবং b/c করতে পারি, এটাকে 8/7 লিখতে পারি। অতএব a বাই b ইন্টু b/c সমান 6/7 ইন্টু 8/7, বা বি আর বি এ ক্যান্সেল, ওপরে আছে পড়ে এ, নিচে পড়ে আছে সি, সমান 6 × 8 = 48, 7 × 49। অতএব a:c সমান 48:49। ঠিক আছে, দুইয়ের অঙ্কটা দেখো। দুইয়েরটা আছে a:b সমান 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 6:7 হলে a:d নির্ণয় করি। a:b সমান 2:3, b:c সমান 4:5 এবং c:d সমান 6:7। এটাকে আমরা a বাই b এইভাবে লিখতে পারি, এই আকারে। এটাকেও 2/3, b/c সমান 4/5 এবং c/d সমান 6/7। অতএব a বাই b ইন্টু b/c ইন্টু c/d সমান 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7, বা বি আর বি ক্যান্সেল, সি আর সি ক্যান্সেল। উপর পড়ে আছে আমাদের এ, নিচে পড়ে আছে ডি, সমান 2 × 4 = 8, 6 × 8 = 48, 3 × 5 = 15, 15 × 7 = 105। একটু কাটাকাটি করি আমরা। 16 × 3 = 48, 35 × 3 = 105, 16/35। অতএব a:d সমান 16:35। ঠিক আছে, 3-এর অঙ্কটা দেখো। যদি a:b সমান 3:4 এবং b:c সমান 2:3 হয়, তাহলে a:b:c নির্ণয় করি। দেখো এইখানে বলেছে a:b:c নির্ণয় করতে, তাহলে a:b:c নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যে বি এর মানটা আছে সেই বি এর মানটাকে সমান করে নিতে হবে। তো বি এর কটা মান আছে দেখো, দুটো। আমরা লিখতেই পারি বি এর দুটি মান। বিয়ের কটা মান আছে, দুটো। প্রথম বিয়ের মান কী আছে, 4, ও পরে বিয়ের মান কত আছে এখানে, 2। এর লসাগু সমান হয় 4, 4 2 লসাগু দেখো 4। a:b সমান 3:4 সমান বিয়ের মান কত আছে, 4, আর এদের লসাগু কত আছে, 4। তাহলে বিয়ের মানটা আমাদের 4ই হবে। তাহলে 3 × 1 = 4 × 1, 3, 4।
টু এর জায়গায় 4 কত মানে 2, ছয়। অতএব a/2 b/2 c সমান, এর মান আছে এখানে 3, b এর মান 4, c এর মান 6, এটা অ্যান্সার। ঠিক আছে। তো স্টুডেন্ট, 4-এর দাগের অঙ্কটাও এই 3-এর দাগের অঙ্কটার মতো একই অঙ্ক। আশা করি তোমরা এটা নিজেরাই 4-এর দাগের অঙ্কটা করতে পারবে। 5-এর একের অঙ্ক দেখো, x/y সমান 3:4 হলে 3y মাইনাস x/2x প্লাস y কত হবে নির্ণয় করি। x/y সমান 3:4, 3:4 ধরি x সমান 3p, y সমান 4p। এখানে লিখে দেবে যেখানে p একটি বাস্তব সংখ্যা এবং p নট ইকুয়াল টু 0। ঠিক আছে। থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই সমান 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই সমান 3 গুণিত ওয়াইয়ের মান কত আছে, ওয়াইয়ের মান আছে 4p, 4p মাইনাস এক্সের মান আছে 3p, 3p বাই 2 গুণিত এক্স, এক্স আছে 3p প্লাস ওয়াইয়ের মান আছে 4p সমান 3×4 12p মাইনাস 3p বাই 3 দুগুণে 6p প্লাস 4p সমান 12 থেকে 3 বাদ দিলে 9, 6 যোগ করলে 10p সমান p আর p ক্যান্সেল, 9/10। অতএব 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই সমান 9:10, এটাই আনসার। ঠিক আছে। 2-এর অঙ্কটা দেখো, a/b সমান h/7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান 7:5। a/b সমান 8:7 ধরি a সমান 8p, b সমান 7p। যেখানে p একটি বাস্তব সংখ্যা এবং p নট ইকুয়াল টু 0, 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b সমান 7 ইন্টু এর মান কত আছে দেখে নাও 8p মাইনাস 3 ইন্টু বি এর মান আছে 7p বাই 7p সমান
7 8 56 পি মাইনাস 3 7 21 পি বাই 11 88 পি মাইনাস 7 9 63 পি সমান 56 থেকে 21 বিয়োগ করলে হয় 35 পি এর জায়গায় পি, আর 88 থেকে 63 বাদ দিলে হয় আমাদের 25 পি এর জায়গায় পি সমান পি আর পি ক্যান্সেল, কত হলো এখানে 35, নিচে আছে 25, 5 দিন দিয়ে কাটি আমরা, 5 5 25, 5 7 35, 7/5 7a minus 3b is to 11a minus 9b समान 7:5। প্রমাণিত। ওকে, 3 অঙ্কটা দেখো, p/q সমান 5:7 এবং p-q সমান -4 হলে 3p + 4q এর মান নির্ণয় করি। p/q সমান 5:7 বা p/q সমান 5/7 ধরি p সমান 5x, q সমান 7x, যেখানে x একটি বাস্তব সংখ্যা এবং x not equal to 0। ওকে, p-q সমান -4 বা p এর মান কত আছে 5x মাইনাস q এর মান আছে 7x সমান -4 বা 5 টাকা জমা 7 টাকা ধার, তাহলে ধার 2 টাকা থাকবেই তো, -2x সমান -4, মাইনাস মাইনাস আমরা ক্যান্সেল করলাম, 2x সমান 4 বা x সমান 4/2, অতএব x সমান 2, এই যে 2 2 4, x সমান কত পেলাম এখানে 2, p সমান দেখো এইখানে p এর মান কত ছিল 10 ছিল তো, সরি p এর মান 5 ছিল, তাহলে 5 গুণিত 2, 5 দুগুণে 10, q সমান q এর মান কত ছিল 7, এটা x এর মধ্যে 2 পেয়েছি, 7 দুগুণে 14, p প্লাস 4q সমান 3 গুণিত p এর মান 10 যোগ 4 গুণিত q এর মান 14, 3 10 30, 14 4 56, 83। ওকে, এটা অ্যান্সার। 6 দাগের একটা অঙ্ক দেখো, 5x - 3y is to 2x + 4y সমান 11:12 হলে x/y নির্ণয় করি, তাই তো? এটা হচ্ছে 6 দাগের একটা অঙ্কটা। (5x - 3y is to 2x + 4y সমান 11:12 বা 5x - 3y বা 2x + 4y সমান 11/12।
12 বাহ, আড়াআড়ি গুণ 12 দ্বিগুণ এটাকে, 11 দ্বিগুণ এটাকে, 5x মাইনাস 3y সমান 2x প্লাস 4y। বাহ, 12 5 60, x মাইনাস 12 3 36y সমান 11 দুগুণে 22, x যোগ 11 4 44y। বাহ, 60x, এটা 22xটার আগে প্লাস আছে যেহেতু, এদিকে গেলে মাইনাস 22x সমান 44y মাইনাস 36, এদিকে গেলে হয় প্লাস 36y। বাহ, 60 থেকে যদি আমরা 22 বিয়োগ করি তাহলে আমাদের হয় 38x সমান 44 আর 36 যোগ করলে হয়ে যায় 80y। বাহ, x বাই y সমান 80/38, এটা ছোটো করে নিই, 40 দুগুণে 80, 19 দুগুণে 38 সমান 40/19। অতএব x ইস টু y সমান 40:19, এটা অ্যান্সার। ঠিক আছে, 2 অঙ্কটা দেখো, 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b সমান 5:3 হলে a:2b নির্ণয় করি। a:2b নির্ণয়, 3a প্লাস 7b ইস টু 5a মাইনাস 3b সমান 5:3। বাহ, 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b সমান 5/3। বাহ, আড়াআড়ি গুণ, 3a প্লাস 7b সমান 5a মাইনাস 3b। বাহ, 3 3 9 a প্লাস 3 7 21 b, 5 5 25 a মাইনাস 5 3 15 b। বাহ, 9a প্লাস 25 আছে দিয়ে গেলে মাইনাস 25 a সমান মাইনাস 15 প্লাস 21 আছে এদিকে গেলে মাইনাস 21 b। বাহ, এদের ক্যালকুলেশন করলে হয় মাইনাস 16a সমান মাইনাস, এটাও মাইনাস থাকবে, ওদের যোগ করলে হয়ে যায় 36b। বাহ, মাইনাস আছে মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, বলেছে এ নিচে আছে বি সমান, এর মান হবে 36, বি এর মান হবে 16। এটা যদি ছোটো করে নিই আমরা, 4 দিয়ে কাটো, 4 9 36, 4 4 16, 9 4। অতএব a ইস টু বি সমান 9:4। ওকে, করে দেখো, 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y সমান 7:11 হলে দেখায় যে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y সমান 137:473। বাম পক্ষ কী আছে,
7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y সমান 7:11 বা 7x মাইনাস 5y বাই 3x প্লাস 4y সমান 7/11 বা 8 গুণ 7x মাইনাস 5y সমান 3x প্লাস 4y বা 11 সাথে 77x মাইনাস 11 5 55y সমান 3 7 21x প্লাস 4 7 28y বা 77x 21xটা এদিকে গেলে মাইনাস 21x সমান 28y আছে এই মাইনাস 55 এদিকে গেলে প্লাস 55y বা 77 থেকে যদি আমরা 21 বিয়োগ করি আমাদের হয় 56x সমান 28 আর 55 যোগ করলে হয় 83y বা x/y সমান 83/56 অতএব x/y সমান 83/56 এটা হলো বাম পক্ষ। এখন এটা কি হবে ডান পক্ষ। ডান পক্ষে কি আছে 3x মাইনাস 2y ইস টু 3x প্লাস 4y সমান 137 ইস টু 473 বা 3x মাইনাস 2y 3x প্লাস 4y সমান 137/473 বা 8 গুণ 473 দিয়ে গুণ হবে 3x মাইনাস 2y আর 137 দিয়ে গুণ হবে 3x প্লাস 4y বা 473কে 3 দিয়ে যদি গুণ করা হয় 3 দিয়ে গুণ করলে হয় 1419x মাইনাস একে 2 দিয়ে গুণ করলে হয় আমাদের 946y সমান 137কে 3 দিয়ে গুণ করলে হয় আমাদের 411x প্লাস 4 দিয়ে গুণ করলে হয় আমাদের 548y বা এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস 548y এটা মাইনাস আছে এদিকে গেলে হয় প্লাস এখানে 419 থেকে 411 বাদ দিলে হয় 1008x সমান আর 548 সাথে 946 যোগ করলে হয় 1494y বা x/y সমান 1008
এরা যদি আমরা কাটাকাটি করি একটু, 18 দিয়ে কাটাকাটি করলে হয় দুটোকে, 18 দিয়ে এটাই কাটলে হয় 83, এটা হচ্ছে 56 সমান 83/56। অতএব x/y সমান 83/56। বামপক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, 2 এর অঙ্কটা দেখো, 10x + 3y = 5x + 2y সমান 9:5 হলে দেখায় যে 2x + y = x + 2y সমান 11:13। বাম পক্ষ y = 5x + 2y সমান 9:5 বা 10x + 3y / 5x + 2y সমান 9/5 বা 8 গুণ 3y সমান 9, 5x + 2y বা 5 × 10 = 50 x প্লাস 3 × 3 × 5 = 15 y, 9 × 5 = 45 x প্লাস 9 × 2 = 18 y বা মাইনাস প্লাস 45 ছিল এদিকে গেলে -45 সমান 18y প্লাস 15 ছিল -15 y বা 50 থেকে 45 বাদ দিলে 5 থাকে, আর 18 থেকে 15 বাদ দিলে 3 থাকে। অতএব x/y সমান 3:5। ডান পক্ষ 2x + y = x + 2y সমান 11:13 বা 2x + y x + 2y সমান 11/13 বা 2x + y সমান x + 2y বা 13 দুগুণে 26x প্লাস y এর মান কিছু না, মানে 1 আছে, 13 কে 13 y, সে মতোই x এর মান কিছু মানে 1 আছে, 11 কে 11 x প্লাস 11 দুগুণে 22 y বা 26x, এর আগে প্লাস আছে, এদিকে মাইনাস 11x সমান 22y, এর আগে প্লাস আছে, এদিকে মাইনাস 13y বা 26 থেকে 11 বাদ দিলে হয় 15x সমান
22 থেকে 13 বাদ দিলে হয় 9y, বা xy সমান 9/15। কাটাকাটি করি আমরা, 3 তিরিকে 9, 3 5 15 সমান 3/5। অতএব x/y সমান 3:5। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে।